অভয়ার বাবা মা তাদের প্রতি পূর্ণ সমবেদনা জানিয়ে, কারণ তাদের মনের মধ্যে আগুন জ্বলছে, চোখে জল, তাদের মেয়েকে হারিয়েছেন, কিন্তু তাদের মিসগাইড করে রাজনীতি করাচ্ছে কেউ কেউ। তা কলকাতা পুলিশে আস্থা নেই, সিবিআইতে আস্থা নেই, এটা হচ্ছেটা কি? এটা কি কোনো মহল বাবা মাকে সামনে রেখে সঞ্জয় রায়কে বাঁচানোর চেষ্টা করছে? কারণ যেখানে সঞ্জয় রায় এই লোকটি ঐশাচিক ঘটনায় যুক্ত, এটা কলকাতা পুলিশের তদন্তে এটা প্রমাণিত, সিবিআই তদন্তেই প্রমাণিত। এখন যদি বাবা মার আবেগকে বিভ্রান্ত করে কোনো মহল নতুন করে জলঘোলা করতে চান, তাহলে তো একটা আশঙ্কা থাকে এই সঞ্জয় রায়কে বাঁচাবার কোনো চেষ্টা চলছে না তো, যেখানে বিচারটা প্রায় শেষ হওয়ার মুখে। এখন নতুন করে যদি আবার বিচারের জন্য কোনো কেস অ্যাকসেপ্টেড হয়ে যায়, তাহলে তো সঞ্জয় রায় তার বিচারের রায় আবার জটিলতার মধ্যে পড়ে যাবে। তাহলে এমন কোন রাজনৈতিক মহল আর অভয়ার বাবা মা তারা প্রথম দিন থেকে অবস্থান বদল করে চলেছেন, লোকের শেখানো কথা বলে চলেছেন। বিচার প্রায় শেষের দিকে, তখন আবার নতুন করে তদন্ত, নতুন করে বিচার। কারা করবে তদন্ত, কারা করবে বিচার? তাহলে সঞ্জয় রায়কে বাঁচাবার জন্য কোনো একটা মহল খেলছে এবং অভয়ার বাবা মার যে আবেগ, যে কষ্ট, তাদের বারবার বিভ্রান্ত করে বিপথে চালিত করছে। কেন্দ্রীয় সংস্থারও একটা এখানে অভিসন্ধি রয়েছে, দুরভিসন্ধি রয়েছে যে এই কেসটাকে ধামাচাপা দিতে, ওই একা সঞ্জয় রায়ের উপর দিয়েই পুরো দোষটা চালিয়ে দিতে। এমন কিছু হেভিওয়েট মানুষ এই অভয়ের খুনের সঙ্গে যুক্ত হয়ে আছে, সেটা বেরোলে হয়তো সেটা সরকারের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হবে। তাই চেষ্টা করছে যে সিবিআই যাতে এই কেসটা ধামাচাপা পড়ে। তাই হাইকোর্টে যে আবার অ্যাপিল করেছে অভয়ের মা বাবা, আমাদের মনে হয় যে নতুন করে যদি আবার এটাকে পুনর্বিবেচনা করা হয় কেসটাকে, তাহলে কিছু সত্য বেরিয়ে আসতেও পারে। এটা একটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি। আমরা আশা রাখবো যে হাইকোর্ট এই কেসটিকে সিরিয়াস হিসাবে দেখবে। যেরকম আমরা দেখতে পেয়েছিলাম সুপ্রিম কোর্টে কেসটি যাওয়ার পর, সুপ্রিম কোর্টে যত না বেশি বিচার নিয়ে কথা হয়েছে, তত বেশি সিজওয়াক, টাস্কফোর্স, এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে বেশি। কিন্তু আমরা চেয়েছি ন্যায় বিচার নিয়ে বেশি কথা হোক। কিন্তু আমরা হতাশ হলাম আরও বেশি করে যখন দেখলাম যে এই সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে গ্রেপ্তার করলো সিবিআই, এবং তারা বললো সেখানে সিসিটিভি ফুটেজের মতো তারা নাকি এভিডেন্স ট্যাম্পারিং এর ঘটনা তারা করেছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো চার্জশিট দিল না। সবাই আজকে হতাশ হয়েছে এই ঘটনায়, এবং এতে কিন্তু আইনের প্রতি আস্থা হারাচ্ছে। শুধু ওই মেয়েটির বাবা মা নন, সারা পশ্চিমবঙ্গের মানুষ, সারা দেশের মানুষ, সারা পৃথিবীতে যেখানে যত ভারতীয় আছেন তারা প্রতিবাদ করেছিলেন, এবং তাদের মনে এই প্রতিষ্ঠা আছে যে সরকার সংগঠিতভাবে, প্রশাসন, স্থানীয় চিকিৎসক, ওই হসপিটালের কর্মী সবাইকে নিয়ে প্রমাণ লোপাট করে দিয়েছে। তারপরে সিবিআই তদন্ত শুরু করেছে। সুতরাং তদন্ত প্রক্রিয়া কিভাবে শুরু হবে সেটা সম্পূর্ণভাবে আদালতের নির্দেশে চলতে আদালতের বিষয়। কিন্তু তার বাবা মা হিসেবে নিঃসন্দেহে আমরা তার যে আর্জি এবং তার যে আবেগ, সেটাকে আমরা মর্যাদা দিচ্ছি এবং তার সঙ্গে আমরা সলিডারিটি এক্সপ্রেস করছি।